রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজি ও দখল বাণিজ্য কেন্দ্র করেই খুন হয়েছেন ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বির। আজ সংবাদ ব্রিফিংয়ে এমন তথ্যই জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মুসাব্বির হত্যার ঘটনায় এখন পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কারওয়ান বাজার এলাকায় চাঁদাবাজি ও দখল বাণিজ্যকে কেন্দ্র করে বিদেশে অবস্থানরত আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী বিনাশ দাদা ওরফে দিলীপের নির্দেশে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যা করা হয়েছে। শনিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে একথা জানান ডিবি প্রধান শফিকুল ইসলাম। দিলীপ ওরফে বিনাশ এরকম একটা নাম আছে, আপনারাও কয়েকটা মিডিয়া এটা নিয়ে করেছেন। আমরা প্রাথমিকভাবে এটার পেয়েছি, কারণ যে আসামিগুলো ধরা আছে তাদের প্রত্যেকের সঙ্গে, এবং আপনারা জানেন যে আমরা একটা 164 করেছে একজন আসামি, এবং ওদের কথোপকথনে একটা জিনিস উঠে আসছে, এক জায়গায় বলছে যে দাদা আছে, দাদা দেখবে দিস ইজ ট্রু। আমরা প্রাথমিকভাবে যেটা জানছি যে উনি সম্ভবত দেশের বাইরে আছে, ওরাও এরকম কথাই বলছে উনি আন্ডারওয়ার্ল্ডের একজন সন্ত্রাসী আর কি। এই হত্যাকাণ্ডের অন্যতম শুটার রহিমকে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি প্রধান জানান, কারওয়ান বাজার কেন্দ্রিক 8 থেকে 9টি চাঁদাবাজ গ্রুপ সক্রিয় রয়েছে। চাঁদাবাজদের আসলে কোনো দল নাই, আমরা প্রাথমিকভাবে করে দেখছি প্রায় 8-9টা গ্রুপ আছে ওখানে, বিভিন্ন নামে তারা চাঁদা তোলে। এখন এই সিন্ডিকেটটা ভেঙে দেওয়ার আমরা চেষ্টা করতেছি। আমরা গত 7 জানুয়ারি রাতে রাজধানীর কারওয়ান বাজারে স্টার হোটেলের পেছনে মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পরদিন তার স্ত্রী তেজগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।